ঠিক আছে। তো আজকে আমরা তৈরি করতে যাচ্ছি ড্রাই আইস। এই ড্রাই আইস মূলত কি? ড্রাই আইস হচ্ছে এক ধরনের শুকনো বরফ। তো এই ড্রাই আইসের মাধ্যমে কিন্তু অনেক বড় বড় কাজ হয়ে থাকে, যেমন বড় বড় কোম্পানি বা বড় বড় প্রজেক্টে কিন্তু এই ড্রাই আইস ব্যবহার করা হয়। আরেকটি জায়গায় এই ড্রাই আইস ব্যবহার করা হয়, সেটি হচ্ছে বিভিন্ন মুভিতে তোমরা যে মেঘ দেখতে পারো সেটি কিন্তু এই ড্রাই আইসের মাধ্যমেই করা হয়। তো আজকে আমরা সেই ড্রাই আইস হোমমেড তৈরি করব। ড্রাই আইস তৈরি করার জন্য আমাদের লাগবে CO2 ইয়ানি কার্বন ডাই অক্সাইড। তো আমাদের কাছে একটি CO2 ইয়ানি কার্বন ডাই অক্সাইডের সিলিন্ডার রয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ CO2 ইয়ানি কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে কিন্তু আমাদের ড্রাই আইস তৈরি করতে হবে। আর এই ড্রাই আইস তৈরি করার পরে কীভাবে এখান থেকে মেঘ উৎপন্ন হয় সেটি তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে আমরা ড্রাই আইসটি উৎপন্ন করে নিই। ড্রাই আইস উৎপন্ন করার জন্য আমাদের এই CO2 সিলিন্ডারটি ব্যবহার করতে হবে এবং আমাদের প্রয়োজন পড়বে একটি তয়লার মাধ্যমে কিন্তু আমরা সেই ড্রাই আইস উৎপন্ন করতে পারবো। তো তোমরা কিন্তু এটি বাসায় বা অন্য কোথাও করার চেষ্টা করবে না, এতে কিন্তু রিস্ক রয়েছে। আর আমরা এই সিলিন্ডারটি প্রথমে নিচে রেখে নেই। তো এখানে নিচে রেখে এখানে আমরা একটি তয়লা বেঁধে দেব। তো আমরা তয়লা বেঁধে এখান থেকে আমরা স্পেস করে দেব, যাতে এখান থেকে CO2 ইয়ানি কার্বন ডাই অক্সাইড বের হয় এবং এখানে এসে সলিড ফর্মে হয়ে আমাদের ড্রাই আইস উৎপন্ন হয়। তো আমরা এটিকে অনেক ভালোভাবে বেঁধে দিয়েছি। এখন আমরা এখান থেকে স্পেস করে দেব, যাতে এখান থেকে CO2 বের হয়ে এখানে এসে সলিড ফর্মে হয়ে আমাদের ড্রাই আইস তৈরি হয়। তো আমাদের যে কার্বন ডাই অক্সাইড CO2 রয়েছে সেটি কিন্তু মূলত ড্রাই আইস উৎপন্ন হয়। তো আমরা এখানে স্পেস করে দেই। বাস, অনেক পরিমাণ ড্রাই আইস উৎপন্ন হয়েছে। তো একটু কিন্তু গ্লাভস ছাড়া করা অনেক রিস্ক, তারপর আমি করতেছি। তো তোমরা যদি এটি চেষ্টা করো কেউ, তাহলে গ্লাভস ছাড়া কোনোভাবেই এটি করার চেষ্টা করবে না। তো আমরা এখান থেকে বানটি খুলে নিই। তোমাদের পাইপের মাথায় কিছু পরিমাণ ড্রাই আইস রয়েছে, সেটিকে আমাদের এখানে সাবধানে নিয়ে নিতে হবে। ও, এখানে দেখতে পাচ্ছ অনেক অনেক পরিমাণে ড্রাই আইস উৎপন্ন হয়েছে। পাইপেরটি বের হয়ে গেছে। তো আমরা এটাকে সাইডে রেখে দিই। এখানে দেখতে পাচ্ছ অনেক পরিমাণে ড্রাই আইস উৎপন্ন হয়েছে। এটি কিন্তু গ্লাভস ছাড়া ধরা কিন্তু রিস্ক। তো আমি গ্লাভস ছাড়া ধরতেছি না, এক হাত দিয়ে একত্রিত করে নেই। তোমরা এটিকে ভালোভাবে স্পেস করে একত্রিত করে দেই, যাতে এটি, হ্যাঁ, এখন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ ভালো পরিমাণে কিছু ড্রাই আইস তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে ড্রাই আইসের টুকরা। তো খালি হাতে এভাবে ধরা যাবে না, এটি হচ্ছে -78°C। তো এটি কিন্তু অনেক ঠান্ডা। তো খালি হাতে এভাবে ধরা যাবে না। তো এখন আমরা এর থেকে মেঘ তৈরি করব। তো মেঘ তৈরি করার জন্য আমাদের নিয়ে আসতে হবে দুটো গ্লাস। তো আমাদের কাছে এখন একটি গ্লাস রয়েছে, আর একটি গ্লাসে আমরা এখন ড্রাই আইস দিয়ে দিব। ড্রাই আইস দেওয়ার পরে দেখব কীরকম মেঘ তৈরি হয়। ও, দেওয়া মাত্র এখানে দেখতে পাচ্ছ মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে। তো আমরা আরও কিছু পরিমাণে ড্রাই আইসের টুকরা এখানে দিয়ে দিই। তো খালি হাতে ছানা অনেক রিস্ক, তারপরেও এখানে আমি দিয়ে দিতেছি। ও, তো এখানে দেখতে পাচ্ছ ভালো পরিমাণে কিছু মেঘ তৈরি হয়েছে। আর আমাদের ফ্যান জোড়া, যার কারণে মেঘগুলো ঠিকভাবে পড়তে পারতেছে না। তো আমাদের ফ্যান অফ। এখন দেখতে পাচ্ছ অনেক সুন্দরভাবে গ্লাসের মুড়ি দিয়ে এটি নিচে পড়ে যাচ্ছে। মেঘটি গ্লাসের মুড়ি দিয়ে এখানে নিচে পড়ে যাচ্ছে অনেক সুন্দরভাবে। আর এটি কিন্তু আমরা ঠান্ডা পানিতে দিয়েছি, শুধু পানি, অন্য কোনো কিচ্ছু কিন্তু ব্যবহার করা হয় নাই, শুধু ঠান্ডা পানি ব্যবহার করা হয়েছে। আর তাতেই তোমরা দেখতে পাচ্ছ অনেক পরিমাণের মেঘ তৈরি হয়েছে। আর যদি এটা আমরা গরম পানিতে দিই তাহলে কি হবে? তো আমরা এক গ্লাস গরম পানি নিয়ে আসি, তারপর দেখি এখানে কি হয়। তো আমরা এখন এখানে এক গ্লাস গরম পানি নিয়েছি, আর এখানে ঠান্ডা পানি, আর এখানে আমাদের গরম পানি, অনেক গরম পানি। তো আমরা এই গরম পানিতে এই ড্রাই আইসের টুকরাটি দিয়ে দিব।
ও, তো গরম পানিতে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ অনেক পরিমাণের মেঘ তৈরি হচ্ছে। তো আমরা আরো বেশি করে দিয়ে দিতেছি, আমাদের মেঘ তৈরি। তোমরা এটি দেখতে পারতেছো অনেক সুন্দরভাবে খেতে হচ্ছে। আমি ক্যামেরাটি হাতে নিয়ে তোমাদেরকে আরো সুন্দরভাবে দেখিয়ে দিই। তো তোমরা এখানে দেখতে পেলে কিন্তু অনেক সুন্দরভাবে মেঘ তৈরি হয়েছে। তো গরম পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক সুন্দরভাবে মেঘ তৈরি হয়েছে। আর আমরা এই মেঘ এই গ্লাসে নেব। তো তোমরা দেখতে পারবে এখানে অনেক সুন্দরভাবে নিচে পড়বে। তো এখান থেকে কিন্তু পানি পড়ছে না, শুধু এখানে যে মেঘটি উৎপন্ন হচ্ছে সেটি নিচে পড়ছে। ও, তো ফ্যান অফ করাতে অনেক গরম করতেছে, তো আমি ফ্যানটা চালু করে দেই। তো তোমরা দেখতে পারলে কিন্তু এখানে অনেক পরিমাণে মেঘের উৎপন্ন হয়েছিল, আর আমরা অনেকখানি ড্রাই আইস তৈরি করেছি। তো পরবর্তীতে আরও বেশি করে ড্রাই আইস তৈরি করে তোমাদেরকে দেখাবো। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।